হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে গুনুকে নিয়ে যাচ্ছি স্কুলে। ওর স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ছিল, আর ওর স্কুল টাইমিং ছিল 9:30। তো ওর সকালে উঠে সব কাজ টাজ করে ওকে খাইয়ে ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম। আর ও তো ভীষণ এক্সাইটেড ছিল যাওয়ার জন্য। জবের থেকে মানে কালকে ওর পাঞ্জাবিটা নিয়ে আসা হয়েছিল, তখন থেকে ও বলছে যে কখন পাঞ্জাবিটা পরবে এবং কখনও স্কুলে যাবে। তো যাই হোক, ওকে যেরকম ভাবে রেডি করিয়েছি ও সেরকম ভাবে রেডি হয়েছে এবং সেরকম ভাবেই ছিল। তো এটা মানে আমি খুব লাকি। রেডি করতে অবভিয়াসলি ভীষণ এফোর্ট লাগে, কারণ এত সেকেন্ডও এক জায়গায় দাঁড়ায় না। তো যাই হোক, ওকেও রেডি করিয়ে নিয়েছি। এদিকে আমিও রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ শাড়ি ঠাড়ি পরে একদম ক্যাতা মেরে রেডি হয়ে গেছি। তো যাই হোক, এদিকে ওকে রেডি করে নিয়েই আমি স্কুলের দিকে চলে গেছি, মানে রওনা হয়ে গেছি। ও খুব খুশির সহিত স্কুলে গেছে আর কি, স্কুলের দিকে গেছে। তো আমি কোনোদিনও ওর বয়সে হোক আমি কোনোদিনও স্কুলে এইসব সেলিব্রেশন করিনি, সেটা ইন্ডিপেন্ডেন্স ডে হোক, 26 জানুয়ারি, 23 জানুয়ারি হোক, আমি কখনো সেলিব্রেশন করিনি, মানে যাইনি আর কি। তো ওদের স্কুলে গিয়ে ওকে নিয়ে গিয়ে আমি ভীষণ খুশি হয়েছি। ওখানে কত স্টুডেন্ট মানে ভীষণ মানে এক্সাইটেডের সহিত আর কি, ভীষণ ওরা মানে এনজয় করছিল। তো আমরা এদিকে স্কুল ক্লাসরুমে বসেছিলাম, এদিকে 3-4 এর বাচ্চাদের ডান্স পারফরমেন্স হচ্ছিল। আর আমার ছেলে তো গাড়ি নিয়ে মারপিটও শুরু করে দিয়েছিল ওখানে, যে ওই গাড়িটাই ওর চাই আরেকটা স্টুডেন্টের থেকে কেড়ে নিয়ে। যাই হোক, সেটা হবেই, কিছু করার নেই। আর এদিকে আমি বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে দেখি আমাদের ক্লাবেও পতাকা উত্তোলন হলো, প্লাস ফুচকা বসেছিল, জিলেপি, বেশ সুন্দর একটা না সুন্দরভাবে একটা সেলিব্রেশন হচ্ছিল। দেখেও খুব ভালো লেগেছে, সকালটা ভীষণ ভালো কেটেছে। তো যাই হোক, এবার তো ব্রেকফাস্টের পালা। ভীষণ খিদা পেয়ে গেছিল এবং তাড়াতাড়ি কি করা যায় এর জন্য মাথায় আসলো যে ম্যাগি 2 মিনিটে খেল খাতামওয়ালা ম্যাগিটাই করতে হবে। এই জন্য 2 মিনিটে ম্যাগি কমপ্লিট করলাম, ডিমের পোচ করলাম তার ওপর, ব্যাস চট জলদি এবং টেস্টফুল খাবার নিয়ে বসে পড়েছিলাম। আর আমি যখন ব্রেকফাস্ট করি তখন টাইমিং হচ্ছে 11:30তে আমি ব্রেকফাস্ট করছি। আর এখন কিছু করার নেই, একটু লেট হয়ে গেছিলো। এদিকে আমি মামুনিকে সব কাটাকুটি করে রেখেই গেছিলাম, এসে আর কাটাকুটি করতে হয়নি। তো যাই হোক, খেতে খেতে দেখি ভীষণ আওয়াজ হচ্ছে বাইরে। আমি খাওয়া ফেলে ছুট মেরেছিলাম দেখতে ছাদে যে কিসের আওয়াজ হচ্ছে। গিয়ে দেখি আমাদের সবার প্রিয় রাজ চক্রবর্তী